কই যাবি? নানি কলেজে। জি হ্যাঁ, জি। কলেজ আছে না? কলস কলেজ তোমার পিছন দিক দিয়ে দিয়ে দিমু। এনে চুপচাপ বয়ে থাক। বান্দির ফুট, তুই কি এর কলেজে যাবি রে? হ্যাঁ, কলেজ ফুটাইতে আইসস। ফকিনের ঘরে ফকিনি, কামলার ঘরে কামলা। এই বাসার ভিতর কি করবি জানাস? হ্যাঁ, ঘর মুছবি, কাপড় ধোবি। জুতা খোল, জুতা খোল। জুতা দিয়ে পিঠে একটা লাম্বা বানালাম। জুতা খোল। হারামির ঘরে হারামি। কাপড় ধোবি, ঘর মুছবি, রান্না করবি, বাজার আনবি। এই বাসার যত কাজ আছে তুই করবি, বুঝছস? কলস ফুটা লাগতো না, বহুত কলস করছিস। খোল, খুলস নাকে, খুলস নাকে, খুল, খুল, তাড়াতাড়ি খুল। বাবারে বাবা, দামি দামি শার্ট পরে, ফকিন্নির বলা দামি দামি শার্ট পরা। আমার মাইয়ারে তোর বাপে বিয়া করা তোর সাত কপাল খুলাই দিছে, বুঝছস? আমার মাইয়া জায়গায় যদি অন্য কোনো মাইয়া হইতো না, হারামির ফুট, তোরা কেমনে 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 এমনে দিত, কেমনে তোর একটা বাপ দশা লাগাই দিত। ফকিন্নির ঘরে ফকির নিয়ে দে। আমার দিকে তাকা, আমি না পর্যন্ত না এনে চুপচাপ বয়ে থাকবি। আর যদি বলো তার মা রে ডাক দিছিস না, মানে আমার মাইয়া রে, তাহলে না এই যে একটা লাঠি মেরে বিছে মিছে গালাইলাম কিন্তু কয়ে দিলাম। বইলে যা ভাবতে বসছো, কয়টা বাজে কয়টা বাজে কয়টা বাজে, তোর বাপা কাম করবো, তোর মরা বাপা মায়ে কাম করবো ঘরের? হ্যাঁ, ফাইজলামি করস? তারা কি কইছিলাম, তোরে কি কইছিলাম, তোরে কি কইছিলাম হারামজাদা? কি কইছিলাম কি কইছিলাম কি কইছিলাম? বারা সব কাজ করতে কইছিলাম, কইছিলাম ঘরটা জানো দিতে, কুটা বাসা করতে। এখনো পর্যন্ত কস নাই কে? বইলে বেলে সুস্কি লিখা পড়ালেখা করে কি করবি রে? কি করবি আমার আসবি? হ্যাঁ, 50 সাল লেগে শিক্ষিত হইতেছস। আম্মা, আমি কলেজে গেলাম। কি আসলো এসব? আরে নানি, আসসালামু আলাইকুম। ভালো আছো? ওয়ালাইকুম সালাম। কই যাইতেছস? ওই যে কলেজে যাইতেছি। কই যাইতেছস? কলেজে। তোর লাগে কি কলেজ? তোর লাগে কি কলেজ? তোর মতন ফকিন্নি ছোট লোক এতিম ওর লাগে কি কলেজ? শোনো নানি, আমার বাপের অনেক ইচ্ছা আমি বড় হইয়া ডাক্তার হবো তো। ওলে বাবালে 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 বাবালে, কি হবি তুই? ডাক্তার? হ্যাঁ। তোর মতন ফকিন্নি ছোট লোকের বাচ্চা ডাক্তার হবি? এতিমের ঘরে এতিম মাটারে তো খাইয়া বইয়া রইছিস, ডাক্তার হবি কেমনে? হ্যাঁ, আমার মাইয়ায় তোরা পালে দেখা, আমি হইলে না তোর ঘরটা ধরে না বাইক করে দিতাম, বুঝছস? তোরা পালতাম, হ্যাঁ, তোর জুতা দিয়া বাইরেতে বাইরেতে লম্বা বানাই লাইতাম। ফকিন্নির বাচ্চা ডাক্তার হয়ে কি করবি? হ্যাঁ, তোর কাম কি জানাস? রিক্সা চালানো, ব্যায়াম চালানো, সবজি বেচা, মানুষের যে বাথরুম সাফ করে না, ওগুলি করা তোর যোগ্য তাহলে ওইডি, ওই তো ওইডি করবি। আর তুই কি না এই যে শুটকুট করে খুল খুল খুল, আরে দে ব্যাগ দে। আরে কি করতেছো? কি করতাছি? এ চশমা পাচ্ছে, চশমা, চশমাটার দাম কত জানোস? আমার মেয়েটা বলত পাইছস রে, আমার মেয়েটা বলত পাইছস। রামপাটা দেখে তোর মতন দাম ধরে পড়াশোনা করাইতেছে। আমি এলে কি করতাম জানোস? তোর বেশি ফাটাই লাইতাম একেবারে, হারামির ঘরে হারামি। তোর অতিরিক্ত কথা। ওমা, কিরে কিরে শয়তানের ঘরে শয়তান, কিরে হারামির ঘরে হারামি, প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী, এতিমের ঘরে এতিম, তোর আজকে এলো কত বড় সাহস! ও আমারে অপমান করে না? আখি, আখি, আরে আম্মু, তুমি কখন আসলা? আইসি তো একটু আগে। আচ্ছা তুই কি, তুই কি মূর্খ? কেন? মূর্খ নাকি আমি জিজ্ঞেস করি? তুই কি বলত? এ তুই কি আবাল? এ তুই কি পাগল? পাগল না, নিজের বুঝ বুঝে না। আর এই যারা মূর্খ না, হেরাও নিজের বুঝ বুঝে না। আর তুই তো দুইটার একটাও না, তাহলে তুই কি লেগে নিজের বুঝটা বুঝছ না? হ্যাঁ, হেদিক যা, হেদিক যা। তোর মতন একটা মাইয়া জন্ম দিয়া আমি যে কমো যে আমার গর্ব হয়, আমার হেঁটে মানে ঘিন্না লাগে, ঘিন্না, বুঝছস? গর্ব তো দূরেই থাক। এই যে তোরা আমি কই, সমস্যাটা কি ওটা তো বলবা খুললা। সমস্যাটা কি মানে? এতিমের ঘরে এতিম, ফকিন্নির ঘরে ফকিন্নি, লাম্বা একটা ফাড়া শয়তানের বাচ্চা আমারও অপমান করে, আমারে। রাব্বিল তো সহজে কারোর সাথে ওরকম কথা বলে না। যদি ওরে কেউ কিছু বলে তাইলে বল, আর নাইলে না। তুই তুই ওরে কেন অপমান করবি? তুই ওরা লাই দিতেছস, লাই তুই দেওয়া ওরা লাই দাস, আমারে অপমান করছে। আমি তোর মা, আর ওই কি তোর সতীনের ফুলা, তুই ওরা লাই দিতেছস, তুই ওরা ভালো করতেছস, তার মানে কি আমি খারাপ? হয়তো বা তুমি ওর উল্টা পাল্টা কিছু বলছো, সেই ক্ষেত্রেও কিছু বলতে পারে। এছাড়া তো কারোর সাথে লাগার মতো ছেলেই না। হন, তোর একটা কথা কই দিই, এই যে তোর সতীনের পোলাটা তুই রাহস, গড়ের ভিতর রাখা 3 বেলা খাওয়াইতেছস, ঠাইল্লা ঠিল্লা ঠিল্লা খাওয়াইতেছস। খাওয়াইতেছি ওর বাপের টাকা দিয়া। ওটা কি আমার টাকা দিয়া খাওয়াই? চুপচাপ আমার কথাটা শুন। তোর বাসায় লেগে আমি আইতে চাই না, তুই আমার কথার চেয়ে বেশি এক লাইন বেশি বুঝছিস, এই কারণে আমি আইতে চাই না। তুই আসলে কি কম, আসলে একটা প্রতিবন্ধীর চোখ খারাপ, বুঝছস? আমার কথা শুন, এই যে 3 বেলা খাওয়াইতেছস কোনো লাভ আছে? এরপরে এই যে 3
করো আর পোশাক ধোয়া দিতেছস, রোদেরতে শুকাই না দিতেছস, এরপর ওরা কলেজে পড়াইতেছস, কলেজে বেতন দিতেছস, ঘরের ভিতরে টাকা দিতেছস, হাত খরচ করার লেগে মোবাইল কিনা দিছস, দামি মোবাইল, কোনো লাভ আছে? আর এটা কি তোর পেটের পোলা? আমার পেটের না হোক, ওরা তো আমি আর ছোট পাই। এক গাছে ছাল আরেক গাছে লাগে না। মা ছোট পাইছস বড় পাইছস, এটা কি? পর পর শর্ট 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 বুঝছস? শর্ট শর্টই থাকে, আপন আপনই থাকে। তোর পোলা যদি হইতো না, তোর দুঃখটা বুঝতো। তুই যদি ছোটবেলাতে মানুষ করতি, খুব কষ্ট করে মানুষ করতি, তোর দুঃখটা বুঝতো। কিন্তু এটা তো সৎ, এটা কি তোর দুঃখটা বুঝবো? বড় বেলা যখন করবো না, এটা আমার সৎ মা, বুঝছস? শোনো মা, ও আজ পর্যন্ত এরকম কোনো কথা বলেনি যে এটা আমার সৎ মা। অহন তো এত শখ না হয়নি, শখ না হইব বিয়ার পর, সেই সঙ্গে তো লাত্তি মেরে বাই করে দিব। যখনকারটা তখন দেখা যাবে। হন তোর একটা আমি কথা কই, তোর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, আর এটা কি কোনো সংসার কয় ক? হ্যাঁ, এটা কি কোনো সংসার হইলো? তোর সংসার তুই নিজের হাতে মুঠো করে রাখবি না? তুই সব ছাইড়া দিছিস, সবকিছু ওডালা ছাইড়া দিছিস যে খাইতেছে। হ্যাঁ, আজব তো, এখন ওর খাওয়ার বয়স, পড়াশোনা করার বয়স, এখন যদি না করে কবে করবে? তুই কি বলত রে? আরে মাইয়া, তুই আমার মতন হইতারলি না, আমার মতন হইতারলি না, তুই আমার একটা নক্ষের যোগ্যতাও হইতারলি না, বুঝছস? তুই যদি আমার মতন হইতি না, তাহলে ওরা কবে লাগতে বাসাতে বাই করে দিতি। আমার কথাটা শুন, তোর ভালো হইব, সামনে ভবিষ্যৎ আছে তোর, পোলা মাইয়া হইব, এক ভবিষ্যৎ আছে। আমার কথাটায় মনোযোগ দিয়ে শুন, আরে বাসাতে বাই করে দে। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আচ্ছা, বাই করার দরকার আমি নেই। তোমারে বলতেছি মা, রাব্বিলের গায়ে না আমি একটা হাতও তুলতে পারবো না। ওরে আমি ছোট থেকে পাইলা লাইলা এত বড় করছি, বুঝতে পারছো? একটা কুত্তা পারলেও না কুত্তার প্রতি মানুষের মায়া হয়ে যায়, আর ও তো একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, তোরা রে বাসাতে বের করা লাগবে না। তুই এক কাজ কর, বাসার ভিতর যে দুইটা কাজের লোক রাখছিস, অগরে বাসাতে বিদায় করে দে। ওরা দিয়া এই বাড়ির সমস্ত কাজ করাবি, ঘর মোছা, রান্না করা, ঝাড়ু দিয়া, মুছামুছি, কাপড় ধোয়া, সমস্ত কাজ ওরা দিয়ে করাবি। এই যে আমার একটা কথা কো, জামাই যে এত কষ্ট করে প্রবাসীর টাকা পাঠায়, তোর কাছে কি টাকা থাকে? এক টাকাও থাকে নাকি? এটা কো। তোরা যদি এই যে আমরা ঘষি না, পাথর দিয়েও যদি ঘষি না, একটু কষ্ট বেড়াইব না? কি লেগে বেড়াইব না কত? এই ফকির নির্ফুতের পিছনে তুই সব টাকা ডালতাছিস। এরে বাসাতে বাই করে দে, আর নাহলে এরে পড়াশোনা সব বন্ধ করে দে, তুই টাকার মালিক হয়ে যাবি কয় দিনে। মানে তোর টাকা আর টাকা থাকবো। তোর পোলা মেয়ের ভবিষ্যতে চিন্তা করে, আমি তো তোর মা না? হয়েছে, আজ এর কথা কম বলো। ওরে ওর মতো করে পড়াশোনা করতে দাও। ওর বাবার কি টাকা পয়সা কম আছে যে ও ঘর ঝাড়ু দিব, বাজার করবো, রান্না বান্না করবো, কাপড় চোপড় নিজে দিব? তোর কিছু করা লাগবে না। আম্মা, তোমার আমি একটা সোজা সাপটা কথা বলে দিচ্ছি, রাব্বিলের না কেউ কিছু বললে আমার অনেক কষ্ট লাগে। আহারে দরদি মা, আমি মায়াবী পালছি, মা। আমার কষ্ট লাগবে। আহারে আমি ফেটাতে ওরে না কিচ্ছু বেড়াইতে, বলতে পারবো না। ফেটাতে না বেড়াইতে মা হয়ে গেছে গা, বয়স অনেক বিষয় নেই, 17 বছরের পোলা আছে। তোমার না কিছু করা লাগবে না, মাদার তেরেসা, যা করার না আমি করবো। যাও, দেখো মা, আজকের থেকে তোমার এই বাসার ভিতরে আমি থাকবো। তাও কবে পর্যন্ত থাকবো? তোমার কতদিন পর্যন্ত থাকবো জানাস? তোর জামাই যতদিন পর্যন্ত বাংলাদেশে নাই বা অতদিন পর্যন্ত তোর বাসার ভিতরে তোমার থাকবো। থাকারই- তোর জামাই তো 7 বছর ধরে বিদেশে থাকে, দিতেছে টাকা দিত, একটাও রাখতে পারছ না। এই টাকা জমাই দিয়া তারপর জমা। তোমার থাকার ইচ্ছা থাকো, আমি আবার বলে দিচ্ছি, রাব্বিলের গায়ে কোনো হাত দিবা না। তোর সামনে কিছুই করবো না, যা আমার সামনে না, আমার পিছনের জন্য না দেখি। তুই যা, আমি দেখতেছি কি করতে পারি আর কি করতে না পারি। চান্দু, আজকে তুমি কলেজের থেকে বাসায় আসো, তোমার যে কেমনে কি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আজকের দিনই তোমার শেষ কলেজ। আর এই যে মুসল খেয়ে গেছো না, ভালো মন্দ মুরগি টেনে টেনে খাওয়া মনি আজকের পরের থেকে তোমারে। আসো, তোমার অপেক্ষায় আমি আছি। শয়তানের বাচ্চা, এতিমের ঘরে এতিম। আম্মা, ওই আমি কলেজে গেলাম। এদিকে আয়। কই যাবি? কই যাবি? নানি, কলেজে। জি, হ্যাঁ, কলেজ আছে না? কলস, কলস তোমার পিছন দিক দিয়ে দিয়ে দিমু, এনে চুপচাপ বয়ে থাক। বান্দির ফুট, তুই কি আর কলেজে যাবি রে? হ্যাঁ, কলেজ ফুটাইতে আইসস, ফকিনের ঘরে ফকিনি, কামলার ঘরে কামলা। এই বাসার ভিতর কি করবি জানাস? হ্যাঁ, ঘর মুছবি, কাপড় ধোবি, আর জুতা খোল, জুতা খোল, জুতা দিয়ে পিঠে একটা লাম্বা বানালাম, জুতা খোল। হারামির ঘরে হারামি, কাপড় ধোবি, ঘর মুছবি, রান্না করবি, বাজার আনবি, এই বাসার যত কাজ আছে তুই করবি, বুঝছস? কলস ফুটা লাগতো না, বহুত কলস করছিস। খোল, খুলস নাকে, খুলস নাকে, খুল খুল, তাড়াতাড়ি খুল। বাবারে বাবা, দামি দামি শার্ট পরে, ফকিন্নির বলা, দামি দামি শার্ট পরা। আমার মাইয়ারে তার বাপে বিয়া করা
তোর 7 কপাল খুলাই দিছে বুঝছস। আমার মাইয়া জায়গায় যদি অন্য কোনো মাইয়া হইতো না, হারামির ফুট তোর এমনে দিত। কেন তোর একটা বাপ দশা লাগাই দিত। ফকিন্নির ঘরে ফকির নিয়ে দে, আমার দিকে তাকা। আমি না পর্যন্ত না এনে চুপচাপ বয়ে থাকবি। আর যদি বলো তার মারে ডাক দিস না, মানে আমার মাইয়া রে, তাহলে না এই যে একটা লাঠি মেরে বিছে বিছে গালাইলাম কিন্তু কয়ে দিলাম। নানি না অতিরিক্ত করে। যাক, মুরব্বী মানুষ, যেটা কই ওইটাই শোনা লাগে। কি কইছস? কিছু কইছস বেল বেল করে? হ্যাঁ, আমি যে শব্দ পাইলাম তুই বিল বিল করে কি কি কইতাছস? ও খারা 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 তোর বেল আর ফ্যান ঘরে যা খুলবি। আর এনে খুললাম না, মনে কর জাতি হোক, আমার তো ইজ্জত সম্মান আছে, বুঝছ নাই? আমি দেখলে তো আবার লজ্জা পাবো আমি নিজেই। এ বান্দির পথ তুই ফ্যানটার উপর দেখার লিখে লিখে লঙ্গি, হ্যাঁ হারাম তো তোর ঘরে হারাম দাদা। এদিকে এদিকে ফ্যান খুললা পরে লঙ্গি পয়সা পরে ঘরের কাম করবি। এদিকে শয়তানের বাচ্চা, হ্যাঁ এই যে এখন তোর একটা সুন্দর লাগতেছে, কামলার ঘরে কামলা লাগতেছে। তোর মাই বলে, তোর মা বাপে বলে কামলা ছিল, খেত খামারের ভিতর কাজ করতো। তুই হইলো হেয়ার ঘরের ফুলা, তুই আবার কি কলেজে পড়বি রে? আবার কি বলা হবি, কি বলা হবি রে? ডাক্তার। ডাক্তার ডাক্তার হইতেছিস। গজারে দেখ, এদিকে এদিকে। এই যে কোনার থেকে ঝাড়ু দিবি, একবারে পুরা বাড়ি সুন্দর করে ঝাড়ু দিবি। ঝাড়ু দিয়া কাম শেষ হলে এই দিক টাকা বালতিতে 3 বালতি কাপড় চোপড় ভিজে রাখছি, হেডি দিবি। হেডে যদি শাসা না এদিক টাকা ওই যে এই যে কিচেনের ভিতরে কত থালাবাটি দেখছস, এডি দিবি। এডি দেওয়া শেষ হলে এরপর বাজারে যাবি, বাজার আনবি, তোর মা কুটা আনবো। এই কথা রিজন হবে তোর মা না জানে কই দিলাম। শয়তানের বাচ্চা, তাড়াতাড়ি কর। বুঝলাম না, গেট খোলা কেন? রাব্বিল মনে হয় কলেজে যাওয়ার সময় গেটটা খুলে রেখে গেছে। যা, কলেজে তো গেছে। কি রাব্বিল, তোর এই অবস্থা কেন? গলায় গামছা লুঙ্গি পরা, কিছু না মা। কলেজে যাস নাই কেন? তোর হাতে ঝাড়ু কেন? আমার বাসায় তো কাজের লোক আছে, ওরা কাজ করবে। তোর এখন কলেজে থাকার কথা। বাজে কয়টা? বুয়া কই? বুয়া, এই বুয়া, মরছে মরারটায়। জি ম্যাডাম। জি ম্যাডাম মরান লাগবে না। তোরা 2টা কাজের লোক বাড়িতে থাকতে আমার ছেলে কলেজে না গিয়া কেন ঘর ঝাড়ু দিতেছে? আমি তো সব কামই করতে চাইছি, আমি মায়া না করছে না সব কাম করতে, কইতাম না কোলাই দাও সব কাম করাইতে। আমার আম্মা না বলছে। তাও তো আমি এই কাটাকাটি করতে গেছি, এই কাটাকাটি করে আমার করতে না করছে, কইছে এই তুই সমস্ত কাম যদি করস তো বাসাতে বাইক দিমু। আম্মা, নানির কথায় কিছু মনে করো। নানি তো বয়স্ক মানুষ, মুরব্বীদের কথা শুনতে হয়। আবার নানি চলে গেলে তারপরে আমি ঠিক মতো কলেজে যাব। হয়েছে, আপনি অনেক পাইকে গেছেন। আপনার কথা শুনলে না আপনার আর পড়াশোনা করা লাগবো না, সব গিয়া চাঙ্গে উঠবো। তুই ভিতরে যা, ও ভিতরের কাজ শেষ করে ঘর দোর ঝাড়ু দে। আর আমার আচ্ছা। মারে আমি দেখতেছি। ভিতরে আয়। বন্দির ফুক এখন কয়টা বাজে? হ্যাঁ বইলে যা ভাবতে পারছো কয়টা বাজে, কয়টা বাজে, কয়টা বাজে? তোর বাপা কাম করবো, তোর মরা বাপের মায়ে কাম করবো ঘরের? হ্যাঁ ফাইজলামি করস? তোরা কি কইছিলাম, তোরা কি কইছিলাম, তোরা কি কইছিলাম হারাম দাদা? কি কইছিলাম ঘরে সব কাজ করতে কইছিলাম, ঘরটা জানো দিতে কুটা বাসা করতে, এখনো পর্যন্ত কাজ নাই কে? বইলে বেলে সুস্কি লিখে পড়ালেখা করে কি করবি রে? কি করবি আমার আসবি? হ্যাঁ চাষার লেগে শিক্ষিত হইতেছ, নাহলে তোর মার লয়া। আমা ওঠো, ওঠো, উঠতে বলছি, ওঠো। তোমার এত বড় সাহস কে দিচ্ছে? কি আমার ছেলের গায়ে হাত দাও। তোর ছেলে আইলো করতে? আমারই ছেলে। তোর সতীনের ছেলে? আমি কখনো বলি না এটা আমার সতীনের ছেলে, এটা আমার ছেলে। তোর সৎ ছেলে? তুমি বললেই গো, হ্যাঁ আকি তুমি বললেই হবে। একদম গলা নামার কথা বলবা, এটা আমার সংসার, তোমার সংসার না। তুই আমার যা যা কথা বলছিস? অবশ্যই বলছি। তুমি এত বড় সাহস কই থেকে পাও আমার ছেলের গায়ে হাত দাও? ও মা এটা কি তোর কত কসকে? তুই চুপচাপ ওইখানে বস। আমার মার সাথে কি ব্যবহার করতে হয় না হয় ওটা আমি ভালো করে বুঝবো। তোমারে আমি একদিনই বলছি আমার বাসায় আসবা যাইবা খাওয়া দাওয়া করবা ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলিগত ব্যাপারে কোনো নাক গলাইবা না। তুই তো বলত। চাপ বেদব মহিলা। কি কইছস? ফাজিলের বাচ্চা, আমি বেদব? হাত কিন্তু আমার আছে, হ্যাঁ? এটা ভুলে যাও না। আমি তোর একদম মা। গলা নামায় কথা বলো।
পুরাই তোরা না তুমি না আখি তুমি আমার সংসারের বিষয়ে কোনো নাক গলাইবা না। আমি ওরে কখনো সৎ বইলা মনে করি নাই আর কখনো করব না। আরে বান্দির জি পিড়ে চাটা পেড়ায় না বুঝছস তোমার না বলছি কোনো কথা বলবা না, না বলছি না? ফকিনির বাচ্চা তোর ভালো চাইছি আমি বুঝছস তোর আমার চুপ করো। আমি বলবো তুমি শুনবা। যখন বিয়া দিছিল তখন মনে ছিল না এটা আমার সৎ ছেলে, আমার সংসার একজন আমি তো জানতাম না তুই দয়া চুপ করো, একদম চুপ। আর একটা কথা বলছো না, তুই আমার অপমান করতেছিস আর একটা কথা বলছো না, তাইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবো না। আমি বলবো তুমি শুনবা। তুই রাস্তায় বিক্রি করেও বাদ হবি না তুই বেটি তুই 2 দিন পর রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। তুই কি মনে করছিস তুই আমার বড় বোনের সংসার নষ্ট করছিস দেখে আমারটাও পারবি? তোর 3টা হাঙ্গা গেছে দেখে আমারও 3টা হইব? কি তুই কইতাছিস যে আমার মা মেয়েরা বিলা যাবো, তুই আমার কেউ না। ও আমার সৎ ছেলে না, ওরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি। ও আমার ছেলে। আজকে আমার ছেলের দিকে হাত বাড়ানোর আগে আমার দেখতিব, তারপর আমার ছেলে দিকে। তোমার এত বড় সাহস কোথেকে আসে আমার ছেলের পড়ালেখা বন্ধ করতে? কে দিছে? ওই কই থেকে পাওয়ার নিয়ে আসছো? চাইটা চুপ করো তুমি। চালতা বিয়ের পর না মেয়েদের স্বামী, সংসার, সন্তান সবকিছু, মা বলতে কিছু থাকে না। তাই না অবশ্যই 10 মাস পেটে ধরে হ্যাঁ। এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে হ্যাঁ, আর আমি না দেখাইছি। কিছু না হ্যাঁ তুমি যদি কিছু হইতা না তাহলে কখনো একটা মারে কুবুদ্ধি দিতে না তার সন্তানের পড়ালেখা বন্ধ করে ঘরের কাজ করানোর জন্য। এটা কি তোর সন্তান আমার সন্তান। ভাইরাসিরা জন্ম দিছিস তোমার হ্যাঁ? তোমার এই চোপা বন্ধ করতে বলছি না আমি। তুমি আমার সাথে একটা কথা বলবা না। এটা তোমার বস্তি বাড়ি না, আজকের পর এটা ভদ্র ফ্যামিলি। আমি বুইলা যাবো যে আমার কোনো মাইয়া আছে আমি তো ত্যায্য করলাম আমি কি ত্যায্য করবা? তুমি যদি আমার বাড়ির আশেপাশে দেখো না আমি দারোয়ানে বলে দেবো, সবাইরে বলতে বলবো এটা এই মহিলা একজন ছিনতাইকারী, আমার বাসা থেকে আমার স্বর্ণ গয়না সব চুরি করে লেগেছে, আবার চুরি করার জন্য আসছে। তোমার নামে আমি মামলা দিব। বেরো বেরো। আর কোনোদিনও আমি তোর মুখ দেখবো না তো তুই মইরা গেল আমি আমু না আহারে তুই কত কানবি রাস্তার ভিতর তুই আমার টাকা পড়ছে, যে মহিলা আমার টাকা দিয়া চলে এবার বলে তোরা দেখ খালিমু আমা বেরো। তোমারে বলছি না আমার ছেলেরা একটা খারাপ ভাষার কথা বলবা না। মাত্র কিন্তু 2টা দিছি তোমার ব্যবহারের কারণে। বেরো। তোর আমি অভিশাপ দিলাম তোমার অভিশাপ আমার দা ঠ্যাঙ্গের নিচ দিয়া যাইবারে। বংশ হয়ে যাবে তোর আর প্রতিবন্ধী হয়ে যাবে লুলা হয়ে যাবে তুই মার গায়ে বিছস না বেরো। বান্দির বাচ্চা দেখ বেরো অসভ্য মহিলা ফাজিল কোথাকার। আম্মা কাজটা তুমি ঠিক করে নাই, হাতে ধরে তো আমার নানি, ওনার তো বয়স হয়েছে, উনি না বুঝে না, তুমি কি বুঝো না? একদম চুপ করো। তোমার ভালো আমি বুঝি। তোমার বাপে তোমারে কাজ করানোর জন্য না আমার এই বাসায় আনেনি, তোমার দেখভালের জন্য আনছে। তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার দায়ী পুরো আমার। আমি চাই না আমি বাইচা থাকতে আমার সন্তানের গায়ে কেউ হাত তুলুক, আর নেক্সট টাইম তোলার চেষ্টাও করবো না। এত যদি শিক্ষায় থাকে যাও নিজের পড়াশোনায় মন দাও। আম্মা তুমি নানিরে নিয়ে আসো, নানির কাছে তুমি মাপ চাও, আমি মাপ চাই। শোন রাবিল, তুই যখন 1 মাসে ছিলি না তখনই কিন্তু তোর আম্মা মারা গেছে। তোর আব্বার কাছে আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না যে বিয়ে দিব। তোর আব্বা যখন আমার সাথে কথা বলছে না, তোরে কোলে নিয়ে আমার সাথে কথা বলছে আমি তোমার বাবাকে বিয়ে করতে পারবো কিনা। আমি ওই দিনে তোর বাবারে কথা দিছি যে আমি তোরে মানুষের মতো মানুষ করব। মানুষের জীবনে সুখ শান্তি কয়দিন থাকে, টাকা পয়সা কয়দিন থাকে, কিন্তু তোরে যদি আজকে আমি মানুষের মতো মানুষ করে দিতে পারি, আমি জানি না তুই এর প্রতিদান কতটুকু দিতে পারবি, কিন্তু তোর সেই ছোট্ট মায়াবী চেহারাটা এখন আমার চোখে ভাসে। তুই সবার কাছে অনেক বড় হইতে পারিস, কিন্তু আমার কাছে তুই ছোট্ট রাবিল এখনো আছো। তাই বলি যা গিয়ে তোর পড়াশোনায় মন দে, আর আমার নিয়ে ভাবতেইব না। চল।